নমস্কার বন্ধুরা, টুলটুল চ্যাটার্জি চ্যানেলে সকল ফ্রেন্ডসকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখে বুঝতেই পারছেন কি রেসিপি তৈরি করতে যাচ্ছি আর কিসের রেসিপি তৈরি করব। কিছুটা তো আন্দাজ করতেই পারছেন। তো ইলিশ এনেছে। এখন তো ইলিশ অনেকটাই সস্তা হয়েছে, আর এখন ইলিশ খাবো না সেটা তো হবেই না। তো যাই হোক, ইলিশের রেসিপি তো তৈরি করব, ইলিশ ভাপা। তো তার আগে ইলিশটাকে ধুয়ে নেবো একটু, যেহেতু বাজার থেকে ইলিশটা কেটে এনেছে ওই জন্য ইলিশটা একটু ধুয়ে নিতে হবে ভালো করে জলেতে। আগে কি করা হতো, বাড়িতে যখন গ্রামের দিকে হতো ইলিশ, গোটা ইলিশ কিনে আনতো, এনে তারপরেতে বাড়িতে গোটা ইলিশটাকে ধুয়ে নিত ভালো করে, তারপরে কিন্তু ইলিশটাকে কাটতো। তাতে টেস্টটা কিন্তু খুব ভালো হয়। ইলিশকে বেশি ধুলে তার স্বাদ কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায়। ইলিশটা ধুয়ে নিলাম, দুবার ধুলাম, এতেই হবে নোংরা যেটা লেগে থাকে একটু আধটু সেইটা যাতে বেরিয়ে যায়। এরপর এর মধ্যে কিছু মশলা অ্যাড করব, মাখিয়ে রাখবো। ইলিশ ভাপা তৈরি করতে যে মশলাগুলো লাগে সেগুলো এবার অ্যাড করবো একে একে। এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ হলদি পাউডার, মানে হলুদ গুঁড়ো, কিছুটা দেবো নুন, লবণ, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর দেব ঘরে পাতা টক দই। আরো কিছু মশলা অ্যাড করব, সেই মশলাটা বাটতে হবে, বেটে নেবো। কি কি মশলা এরপর দেবো সেটা এবার দেখুন। এই কয়েকটা জিনিস দিয়েই কিছুক্ষণ ম্যারিনেট করে রাখছি। এরপর ভালো করে মাখিয়ে নেবো মাছের সঙ্গে। নুন, হলুদ আর টক দইটাকে মাখিয়ে নিচ্ছি এখন। একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো একটু সর্ষে, সাদা সর্ষে যেটা নিয়েছি, 3টে শুকনো লঙ্কা, বোটাগুলো ছাড়িয়ে নেবো। কম বেশি আপনারা করে নেবেন ঝালটা। এর মধ্যে দিয়ে দেবো একটু কালো সর্ষে, আর দিয়ে দেবো পোস্ত। এই দিয়ে একটা মশলা তৈরি করব। এরপর যে সর্ষে, পোস্ত, লঙ্কা দিয়েছিলাম, একটা ডাস্ট তৈরি করেছি। এরপর এটাতে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এর সঙ্গেই দিয়ে দিচ্ছি। আর বাটির গায়েতে যে টক দইটা বাকিটা লেগেছিল, সেই টক দইটা গাটা বাটিটা পরিষ্কার করে নিয়ে সেই জলটাকে ধুয়ে, মশলাই জল, এই মশলাতে দিয়ে দিচ্ছি জলটা। তাহলে একসঙ্গে পেস্ট করে নেবো, কোনো জিনিসই নষ্টও হবে না, অথচ কাজে লেগে যাবে। একটু 5 মিনিট মতো এটা একটু ভিজিয়ে রাখবো, তারপর পেস্ট তৈরি করব। মশলার পেস্ট তৈরি করা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে পেস্টটা, একদম স্মুথ হয়েছে। একটা কাঁচের বোল নিয়েছি, তবে আমি রেসিপিটি আজকে মাইক্রোওভেনে করব। ইলিশ ভাপা মাইক্রোওভেনে খুব ভালো হবে, কড়াইতেও হবে, গ্যাসেতেও হবে, কিন্তু আমি মাইক্রোওভেনে করব ইলিশ ভাপাটা। কাঁচের বোলটার মধ্যে দিয়ে দিলাম মশলা, কিছুটা পরিমাণ মশলা দিয়ে দিয়েছি। এর মধ্যে এবার যে খানিগুলো আছে সেই খানিগুলোকে নিয়ে নেব। মাছের মাথাটা দেবো না, মাছের মাথাটা আবার আলাদাভাবে কড়াইয়ে করে করব গ্যাসেতে। লেজাটাও আলাদাই করব, থাক, লেজাটাও দেবো না। মাছের মাথা লেজা যেটা রাখলাম, এটা বেগুন আর টমেটো কেটে রেখেছি, বেগুন টমেটো দিয়ে মাছের মাথা লেজা দিয়ে একটা রেসিপি তৈরি করব। এরপর ভালো করে মাছেতে মশলাটাকে মাখিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ সর্ষের তেল, মাস্টার্ড অয়েল। মাস্টার্ড অয়েল কিছুটা দিয়ে দিচ্ছে। এরপর ভালো করে মশলা আর সর্ষের তেল যেটা দিলাম সেটার সঙ্গে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব।
আরো আধ ঘন্টা মতো আমি ম্যারিনেট করে মশলা টসলা দিয়ে মাছটাকে রেখে দেবো আধ ঘন্টার মতো। তারপর রেসিপিটি মাইক্রোওভেনেতে করব। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মশলার সঙ্গে। আর এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে, আর এদিকে ইলিশ মাছ হবে, দুপুরেতে জমে যাবে খাবারটা। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা, এখানটা একটু কেটে গেল মনে হচ্ছে, মাছের কাঁটাতেই লাগলো, তো একটু জ্বালা জ্বালা করছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, আমি চিড়ে রেখে দিয়েছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দেবো কয়েকটা, চেরা কাঁচা লঙ্কা একটু দিয়ে দিচ্ছি। আগে কিন্তু আমি 3টে শুকনো লঙ্কা দিয়েছি, সেই বুঝে ঝালটা দেবেন, এই লঙ্কাগুলো ঝাল আছে। এরপর ঢাকা দিয়ে আমি রেখে দেবো আধ ঘন্টা। যতক্ষণ মাছটা ম্যারিনেট করে রাখবো তার মধ্যে গ্যাসটা অন করে দিয়েছি। তো গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা তেতে গেছে, বেগুনগুলো একটু ভেজে নেবো। সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। আর মাইক্রোওভেনে বেশি সময় লাগবে না, ইলিশ মাছ হতে এমনিতেই বেশি সময় নেয় না, মাইক্রোওভেনে তো আরোই তাড়াতাড়ি হয়ে যায়। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে বেগুনগুলো কেটে ধুয়ে নিয়েছি, তো বেগুনগুলো একটু ভেজে নেবো, হালকা করে ভেজে নেবো বেগুনগুলো। বেগুনগুলো নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে এবার একটু দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো দিইনি অবশ্য, দিলাম হালকা অল্প সামান্য একটু নুন দিলাম, আর দিয়ে দিচ্ছি হলুদ। তবে ইলিশ মাছেও নুন দেওয়া আছে, সেইগুলো সবকিছু মাথায় রেখেই কিন্তু নুনটা অ্যাড করতে হবে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, বেগুনগুলো তুলে রাখছি। এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো এবার তেল, আবার সর্ষের তেল দিচ্ছি। মাছের মাথা লেজা কিন্তু আমার ভাজা নেই, আপনারা যদি ভাজবো মনে করেন ভেজে নিতে পারেন, ভেজে নিয়ে করবেন, তবে কাঁচাটা যদি করা হয় তাহলে টেস্টটা কিন্তু খুব ভালো হবে। পরে তেলটা দিয়ে দিচ্ছি, তেল দিয়ে আমি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে আমি বেগুন টমেটো দিয়ে দিচ্ছি একবারে। মশলা ধোয়া জলটা দেবো, দিয়ে দেবো যে মশলাটা রেখেছিলাম সর্ষে পোস্ত লঙ্কা, সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি মাছ বেগুনের মধ্যে। এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর ভালো করে সব মিশিয়ে নেবো একসঙ্গে। এটাও কিন্তু ভাপেতেই করব, বেগুন ইলিশ মাছের লেজা মাথাটাও কিন্তু ভাপেতে এইভাবেই করব। এটা একরকম টেস্ট হবে, আর ইলিশ ভাপা যেটা আলাদা, যেটা মাইক্রোওভেনে করবো সেটা কিন্তু আরেক রকম টেস্ট হবে। সামান্য একটু আর একটু জল দিয়ে দিচ্ছি। আর একটু নুন দিয়ে দিচ্ছি, একটু নুনটা লাগবে। এরপর থালাতেও যে মশলাটা লেগে আছে সেই মশলাটাও দিয়ে দেবো, চেঁচে নিয়ে ভালো করে। এইভাবে পুরো মশলাটাই চেঁচে নিয়ে নিলাম। আর ধিমি আছে কিন্তু এই রেসিপিটি হবে। এদিকেও ফুট উঠছে, এদিকে ফুট উঠে গেছে। আঁচের গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানো আছে, আঁচটা কিন্তু ধিমি আঁচে আছে হবে। এরপর ঢাকা দিয়ে দিলাম। এটা দেখি কেমন, দেখুন এটা ফুটছে, কড়াইটা ফুটছে। এরপর বাকিটা মাইক্রোওভেনেতে যেতে হবে।
ঢাকাটা খুললাম, খুলে দেখি, আর একবার এইভাবে উল্টে দিচ্ছি, ভালো করে এইভাবে উল্টে পাল্টে দেবো। একটা পিঠ মশলাগুলো ঢুকেছে, আর একটা পিঠ কিন্তু মশলাগুলো যাতে ঢোকে এইভাবে উল্টে পাল্টে দেবো। এরপর মাইক্রো ওভেনেতে এই বাটিটাকে ভরে দেবো। মাইক্রো ওভেনেতে ভরে দিয়েছি বাটিটা, মাছের যে বাটিটা, দেখুন মাইক্রো ওভেনে দিয়ে দিচ্ছি। এখনো মাইক্রো ওভেনের কিন্তু সুইচটা আমি অন করিনি। এরপর সুইচটা অন করলাম। এরপর দেবো মাইক্রো ওভেন মাইক্রোওয়েভ পাওয়ার লেভেল যেটা আছে, এটাতে ক্লিক করব। এরপর আমি দেবো, প্রথম দেবো 5 মিনিট, মানে 5 মিনিটস। প্রথম 5 মিনিট দেবো, 5-0-0, 5 মিনিটস হয়ে গেছে। এরপর আমি স্টার্ট করে দিলাম। এরপর কিন্তু এটা হচ্ছে। এদিকে আবার ঢাকাটা খুলে একবার দেখি, একবার তো উল্টে পাল্টে দিতে হবে। একবারে বসালাম কড়াইয়ে আর হয়ে গেল, শেষে নামাবো, সেটা তো করলে হবে না। যে কোনো রান্নাই করুন একবার মাঝে কিন্তু নেড়ে দিতে হয়। সেই রকমই এখানেও কিন্তু মাছটাও একবার উল্টে দিতে হবে। একটা পিঠ হয়ে গেলে আর একটা পিঠ তবে উল্টে দিলে সিদ্ধ হয়ে যাবে, সমানভাবে ওটাই সিদ্ধ হবে, মানে বয়েল হয়ে যাবে। দুটো রেসিপি দু রকমের হচ্ছে, একটা বেগুন দিয়ে হচ্ছে আর একটা বেগুন ছাড়া হচ্ছে ভাপা, ইলিশ ভাপা। এরপর আবার আমি ঢাকা দিয়ে দেবো। কালারটা দেখুন কত সুন্দর এসেছে, আর এই দিয়ে ভাত উঠে যাবে। এইদিকে দেখুন সময়টা, টাইমটা দেখুন, 5 মিনিট দিয়েছিলাম, এখন কত রয়েছে। মাঝখানে যদি মনে করেন যে মাছটা বা যে কোনো রেসিপি আপনারা একবার চেক করবেন, দেখবেন, তখন কি করবেন, এইখানে স্টপ যে বাটনটা আছে এটা ক্লিক করবেন। বন্ধ হয়ে গেল, ঢাকাটা এইভাবে খুলবেন। মাছটা আমার কিন্তু ফুটছে অলরেডি, সেটাও দেখতে পাচ্ছেন। দেখুন ক্যামেরাটা নিয়ে যাচ্ছে, দেখুন। এরপর আবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পরে আবার আমি স্টার্ট করে দিলাম। অটোমেটিক কিন্তু ওভেন নিয়ে নিল। এরপর কুক হচ্ছে, রেসিপি কিন্তু ভেতরে তৈরি হচ্ছে। আর আমি এই রেসিপিটি যে তৈরি করছি এটা কিন্তু মাইক্রো পাওয়ার হাইতে দেওয়া আছে। আপনারা যদি মনে করেন হাইতে না দিয়ে কম করবেন, একটু পাওয়ার লেভেলটা কমাবেন, কমিয়ে এদিকে টাইমটাকে বাড়িয়ে দিতে হবে। আর হয়ে এসেছে দেখুন। এরপর বার করে নিয়ে আওয়াজ দিয়ে দিল। অতএব এবার খুললাম, খুলে এটা এবার পাত্রটাকে বার করব। তার জন্য একটা গ্লাভস হাতে পরতে হবে। গ্লাভসটা পরে নিয়ে তারপরে আমি পাত্রটাকে বার করব। এরপর একবার নেড়ে চেড়ে দেবো। পাশেতেই আমি নিয়েছি, একটু নেড়ে দিচ্ছি। কড়াইটা একবার দেখে নি, ঢাকাটা খুলে কি অবস্থায় আছে। এখানেও কিন্তু আমার কড়াইতেও কিন্তু আমার হয়ে গেছে রেসিপিটি। মাছের মাথা আর লেজা দিয়ে যে বেগুন দিয়ে যেটা ভাপা করলাম সেটাও কিন্তু আমার হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে রেসিপি। তো আমি এটা গ্যাসটা অফ করে দিচ্ছি, ঢাকা দিয়ে রাখলাম। এদিকে আমি রান্নাঘরেতেই কিন্তু পাত্রটাকে নিয়ে এসেছি মাইক্রো ওভেনে, যেটা করছিলাম। আমার যেখানে মাইক্রো ওভেনটা রাখা আছে, আগে আপনারা লাইভে আমি যখন রেসিপি শেয়ার করতাম আপনারা দেখেছেন আমি রান্নাঘরেই রেখেছিলাম। তো এখন রান্নাঘরে নেই, এখন ডাইনিং এতে নিয়ে গেছি মাইক্রো ওভেনটা। তো সেই জন্য ওখানে উল্টানো অসুবিধা হলো বলে আমি কিন্তু কিচেনে নিয়ে এলাম। কিচেনে এনে এরপর আমি উল্টে নেবো এই মাছগুলো। এই খুন্তি দিয়েই উল্টে দিচ্ছি। এইটা আপনারা টাইমটা একবারে দিতে পারেন, আমি 5 মিনিট প্রথমেই দিলাম। তো প্রথমে যারা নতুন করবেন তারা একটু কম টাইমটা দেবেন,
কম কম দিয়ে বারে বারে টাইমটা দেবেন, সেটাও একরকম, কিন্তু একবারে হাইতে দিয়ে একবারে যেন টাইমটাকে বাড়িয়ে দেবেন না। টাইমটা যদি একবারে দেওয়া হয়, বেশি করে দিলেন বুঝতে পারলেন না, তাতে কিন্তু জলটাও মরে যাবে, জিনিসগুলো হয়তো পুড়ে যাবে, টেস্টটাও কিন্তু সেরকম হবে না, বুঝতে পারবেন না। প্রথমে দিলাম 5 মিনিটস, এরপর আমি দেবো 4 মিনিট, একবার উল্টে দিলাম। 4 মিনিট কি 3 মিনিট দিলেও হবে, তার মানে টোটাল 7 মিনিট দিলেই কিন্তু হয়ে যাবে। যদি একবারে 7 মিনিট আপনারা দেন টাইমটা মাইক্রোওভেনে, তাহলে মাঝে অফ করবেন। একবার অফ বলতে মাইক্রোওভেনের যে স্টপ বাটনটা আছে ওটা অফ করবেন, এটা পাত্রটাকে বার করবেন, একবার উল্টে দেবেন মাঝে, তারপর কিন্তু আবার স্টার্ট করে দেবেন। এরপর আবার বসিয়ে দিয়েছি মাইক্রোওভেনের ভেতরে, মাছটা দিয়ে দিয়েছি। এরপর আবার আমি যেহেতু আমি 5 মিনিট টাইম দিয়েছিলাম, সেট করেছিলাম, 5 মিনিট হয়ে যাওয়ার পর কিন্তু পুরো মাইক্রোওভেন কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। আপনারা যদি 7 মিনিট এটা টাইমটা দেন, মাইক্রোওভেন কিন্তু পুরো বন্ধ হবে না, মাঝে স্টপ বাটনটা অফ করে দিয়ে কিন্তু মাইক্রোওভেন এরকম পাল্লা খুলবেন, জিনিসটা বার করবেন, আবার ভরে দেবেন, তারপর স্টার্ট করবেন। আমি যেহেতু টাইমটা সেট করে দিয়েছিলাম, সেই জন্য পুরো বন্ধ হয়ে গেছে মাইক্রোওভেন। এরপর আবার আমি মাইক্রো পাওয়ার লেভেলে যাচ্ছি, হাইতে কিন্তু দিচ্ছি, হাইতে আছে। এবার আপনারা কি করে কমাবেন হাই থেকে, এটাকে আবার পুশ করবেন, একবার দুবার করে আবার পুশ করবেন, এখানে কিন্তু কমতে থাকবে, তখন টাইমটা কিন্তু বাড়িয়ে দেবেন। ঠিক আছে, এরপর আমি দিয়ে দিচ্ছি 3 মিনিট, 3 0 0, এবার স্টার্ট করে দিলাম। ইলিশ মাছ হতে কিন্তু বেশি সময় লাগে না, খুব কম সময়েই হয়ে যায়। আর হয়ে এসেছে দেখুন, হয়ে গেল। এরপর আমি ঢাকার পাল্লাটাকে খুলে নিচ্ছি মাইক্রোওভেনের, এরপর বার করে নেব। গরম আছে ভালোই, বার করে নেওয়ার থেকে এখন তাপটা আছে, আমি একটা ঢাকা দিলাম, একটা ঢাকা দিয়ে একটা স্ট্যান্ডিং সময় একটা রেখে দিচ্ছি, 5 মিনিট মতো রেখে দেবো। মাইক্রোওভেন থেকে বার করে নিয়ে এলাম, এরপর ওপরে দুটো কাঁচা লঙ্কা বা চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। দেখুন মাইক্রো এখনো গরম আছে, এটা মাইক্রোওভেনের ইলিশ ভাপা রেডি হয়ে গেছে, কোনো ঝামেলা নেই। আর কেমন সুন্দর হয়েছে দেখুন, গ্রেভি আপনারা যেমন খাবেন সেই বুঝে রাখবেন। গ্রেভিটাও দেখুন একদম পারফেক্ট আছে, একদম ঠিক আছে। এদিকে কড়াইয়ে যেটা করেছিলাম ইলিশের মাথা লেজা দিয়ে বেগুন দিয়ে যেটা করেছিলাম টমেটো দিয়ে, সেটাও দেখুন। আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক দেবেন, কমেন্ট করবেন কেমন লাগলো রেসিপি। মাইক্রোওভেনের যদি রেসিপি দেখতে চান সেটাও কমেন্টে লিখে জানাবেন। নতুন যদি কেউ এসে থাকেন টুলটুল চ্যাটার্জি চ্যানেলে যেন সাবস্ক্রাইব করবেন। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। प्यारा सा कमेंट कर दीजिए, लाइक कर दीजिए, जल्दी जल्दी तुरंत तुरंत एंड शेयर कर दीजिए। ये जो भेंगे যাচ্ছে একদম খুব সফট হয়েছে, তো এইভাবে ভাত দিয়ে খেতে দারুণ লাগবে। আর কাঁটা আছে, এইভাবে খাওয়াও যায় না, জাস্ট আপনাদের এখন দেখাচ্ছি তো কতটা সফট হয়েছে। আর ভেঙেও গেল দেখুন, ঠিকঠাক টাইম দেওয়া আছে, টাইমটা আপনারা এইভাবেই দেবেন, আগে কম দেবেন টাইমটা, তারপরে কিন্তু দুবার দেবেন সেও ঠিক আছে, কিন্তু একবারে টাইমটা বাড়িয়ে দেবেন না, তাহলে কিন্তু হয়তো কড়াইয়ে গ্যাসেতেও যখন করা হয় একই কথা বলা হয় যে বাড়িয়ে দেবেন না, গ্যাসের ফ্লেমও হাইতে দিয়ে বাড়িয়ে দিয়ে বসে থাকবেন না। ধিমি আছে রেসিপি তৈরি করলে কিন্তু টেস্ট হয় অসাধারণ। একবার উল্টে দিলাম, এইভাবে উল্টে দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো, যখন ভাত খাওয়া হবে তখন ভাতের সঙ্গে সার্ভ করব। ভাতের সঙ্গে ইলিশ মাছ সার্ভ করে দিয়েছি, বেগুন দিয়ে আছে, বেগুন টমেটো দিয়ে মাছের মাথা দিয়ে আছে, আর একটা আছে ইলিশ ভাপা, সে দুটো রেসিপি দেখালাম। এর সঙ্গে আছে পাইনাপেল, আনারসের চাটনি, লেবু লঙ্কা। আজকে একটু পরিমাণে সকলে বেশি ভাত খাবে,
তো আর বেশি থাকা যাচ্ছে না, বেশিক্ষণ অব্দি অপেক্ষা করা যাচ্ছে না। তো এবার খেতে থাকতে হবে। আপনারা দেখতে থাকুন ভিডিওটি। যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক দেবেন। নতুন যদি কেউ এসে থাকেন টুলটুল চ্যাটার্জি চ্যানেলে, আবারও বলছি সাब्सक्राइब করবেন, प्रचुर प्रचुर शेयर करबें। प्यारा सा कमेंट कर दीजिए, लाइक कर दीजिए, सब्सक्राइब कर दीजिए जल्दी जल्दी तुरंत तुरंत एंड शेयर कर दीजिए। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।